মানুষ মিথ্যাকে সত্য দেখছে, অসুচিকে সূচি ভাবছে। জগতের যে সার ভাগ আছে সেই সার ভাগ সম্পর্কে মানুষের সঠিক ধারণা নেই। মানে সত্য সম্পর্কে সঠিক ধারণা নেই, সূচি সম্পর্কে সঠিক ধারণা নেই, সুখ দুঃখ সম্পর্কেও সঠিক ধারণা নেই, নিত্য অনিত্য সম্পর্কেও সঠিক ধারণা নেই। এর কারণ কি? মানুষ যদি সত্য সম্পর্কে সঠিক ধারণা করতে পারে তাহলে যে মিথ্যাচার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষ করে চলেছে এটা সহজেই বন্ধ হবে এবং কখনোই সে সদাচার থেকে আর সরে আসবে না। তাহলে মানুষ এই সত্য মিথ্যা নির্ণয় করবে কিভাবে, বা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবে কি করে? মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত অজ্ঞানতা দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত মানুষ সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে না। তার বিচার ক্ষমতা আসবে কি করে যদি তার মূঢ়তা দূরীভূত না হয়? তাহলে মানুষের এই মূঢ়তা দূরীভূত হবে উপযুক্ত শিক্ষার দ্বারা। মানুষের সংশয় সন্দেহ দূরীভূত হবে কিভাবে? উপযুক্ত শিক্ষার দ্বারা। তাহলে সত্য কি? সত্য হচ্ছে যা অনাদি অনন্ত নিত্য শাশ্বত একই রকম থাকে, অর্থাৎ প্রকৃতি এক সত্য, জীব এক সত্য এবং ঈশ্বর এক সত্য। তাহলে এই যে ত্রিসত্য, এই ত্রিসত্যের যে সম্বন্ধ, ত্রিসত্যের যে পরস্পর যে ধৃত অবস্থায় রয়েছে, বা ত্রিসত্যের যে সঠিক সম্বন্ধ, সেটা আমরা কিভাবে বুঝব? সেটা আমরা বুঝব আমাদের উপযুক্ত শিক্ষার দ্বারা। আর যদি আমরা এই উপযুক্ত শিক্ষা লাভ করতে না পারি তখন আমরা মিথ্যাকেই সত্যি বলে বিভ্রান্ত হব। আমাদের এই যে ভোগের জগৎ, এই ভৌগিক জগৎ বা প্রাকৃত মণ্ডলকেই আমরা চরম সত্য ভেবে নিচ্ছি, কিন্তু অদৃশ্য যে সত্য আরও দুটো রয়েছে, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা, জীব এবং ঈশ্বর, এই দুটো সত্য সম্পর্কে সঠিক ধারণা এই শিক্ষা ব্যবস্থাতে নেই। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সমগ্র পৃথিবীর প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকেই এই জীব এবং ঈশ্বর সম্পর্কে বা তাদের যে উপস্থিতি সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার ব্যবস্থা সমগ্র পৃথিবীতেই নেই। যার ভয়াবহ পরিণতি, মানুষ ভোগকেই চরম পরম লক্ষ্য ভাবছে, একমাত্র লক্ষ্য ভেবে নিচ্ছে। এতে ভোক্তা এবং নিয়ন্তা সম্পর্কে কোনো ভাবনা চিন্তা বা কোনো শিক্ষা বা কোনো ধারণা সে করতে পারছে না। ভোগ করছে কে এবং কার ব্যবস্থাতে ভোগ করছে এই ধারণা মানুষ কিছুতেই করতে পারছে না। এর কারণ এই ভুয়া শিক্ষা ব্যবস্থা, ভুল শিক্ষা ব্যবস্থা। তাহলে ক্রম ছিন্ন শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সমস্ত বিপন্নতার কারণ। তাহলে মানুষকে যদি মানুষ ক্রমযুক্ত শিক্ষা লাভ না করে তাহলে মানুষ কখনোই সঠিকভাবে ভোগ করতে পারবে না, সঠিকভাবে কোনো কিছুই বুঝতে পারবে না। তখনই সে মিথ্যাচারী হয়ে উঠছে, কদাচারী হয়ে উঠছে। তখনই সে অত্যাচার করছে এবং তার এই যে আচরণ, এই আচরণকে সে সংশোধন করে সে যে শুদ্ধ হবে সেটা বুঝে উঠতে পারছে না। স্নান, শৌচ এগুলোর দ্বারা মানুষ কতটুকু তার শুদ্ধি লাভ করে? আসল শুদ্ধি আসে যোগের দ্বারা। যোগের দ্বারাই মানুষের চিত্তশুদ্ধি ঘটে। তাহলে আহার শুদ্ধি এবং চিত্তশুদ্ধি যতক্ষণ না পর্যন্ত মানুষের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের শুচিতা আসে না, ততক্ষণ পর্যন্ত সে অশুচিকেই শুচি ভেবে চলছে। ঠিক একইভাবে নিত্য কি অনিত্য কি এই ভেদাভেদ যতক্ষণ না মানুষ করতে পারছে, বা এই প্রভেদ মানুষ যতক্ষণ না পর্যন্ত ঠিক করতে পারছে ততক্ষণ পর্যন্ত অনিত্যকেই সে নিত্য ভাবছে এবং দুঃখকেই সে সুখ ভাবছে। তাহলে মানুষের কষ্ট, দুঃখ, অব্যবস্থা, সংকট এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে সে নিজে তার
নিজ বোধ বা স্বভাব আত্মবোধ এই তার থাকছে না। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষের এই আত্মবোধ না আসে ততক্ষণ পর্যন্ত প্রাকৃতবোধ পরমাত্মবোধ আসা সম্ভব নয়। কারণ প্রকৃতির সঙ্গে তার কি যোগ রয়েছে, তার ব্যবহার কিভাবে করা উচিত, এটা সে ঠিক করতে পারছে না। এর ফলে কি হচ্ছে? এর ফলে তার শরীর ব্যাধিগ্রস্ত হচ্ছে, রোগগ্রস্ত হচ্ছে এবং সে দুঃখ অনুভব করছে। তাহলে সে দুঃখে পতিত হচ্ছে তার অজ্ঞানতার কারণে এবং সে সংঘর্ষে যুক্ত হচ্ছে, বিবাদে জড়িয়ে পড়ছে তার অজ্ঞানতার কারণে। ঠিক একইভাবে মানুষের সংশয় সন্দেহ থাকার কারণে সে নিজেকেই প্রভু ভেবে ফেলছে, নিজেকেই নিয়ন্তা ভাবছে, নিজে যা বুঝছে সেটাকেই ঠিক মনে করছে। কিন্তু ঠিক ভুল নির্ণয়ের যে ব্যবস্থা রয়েছে, যা অনাদি অনন্তকাল ধরে একই থাকে, সেটা মানুষ যতক্ষণ না শিক্ষা লাভ করছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই বুঝতে পারবে না। তাই সত্য মিথ্যা নির্ণয় আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। উপযুক্ত শিক্ষার দ্বারাই এই সত্যকে উপলব্ধি করতে হবে এবং উপযুক্ত শিক্ষার দ্বারাই মিথ্যাকে বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে। যদি মিথ্যাকেই আমরা গ্রহণ করে চলি প্রতিনিয়ত, তাহলে আমাদের জীবনের সংকট প্রতি মুহূর্তে বেড়ে চলবে। সেখান থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারবো না।